আরও নতুন ভিডিও দেখতে চান? তাহলে অবশ্যই আজই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল সংবাদ বিশ্ব বাংলা। রাজীব কুমারকে হেফাজতে নেওয়ার আর্জির আবেদনে সিবিআই যা বলেছে তার থেকে একটি অংশ তুলে একটি ফেসবুক পোস্ট করেছেন কুণাল ঘোষ, সঙ্গে চিঠির অংশ। কুণাল লিখেছেন, চিটফান্ড তদন্তে আইপিএস রাজীব কুমারকে হেফাজতে নিয়ে জেরার জন্য সিবিআই সুপ্রিম কোর্টে যে আবেদনটি করেছে তার একটি অংশ পেশ করছি। পাতা 10, অনুচ্ছেদ 11। মূল বিষয়, সারদাকাণ্ডে অন্যতম অভিযুক্ত কুণাল ঘোষের অভিযোগ ছিল জেরার সময় পুলিশ অফিসাররা তাদের নির্দেশ মতো বয়ান দেওয়ার জন্য তাঁর উপর চাপ সৃষ্টি করেছিলেন। এ নিয়ে তিনি অর্ণব ঘোষের বিরুদ্ধে রাজীব কুমারের কাছে লিখিত প্রতিবাদ জানান। সেখানে বলা ছিল, অর্ণব ঘোষ আমাকে নিজের বিরুদ্ধে বয়ান দিতে চাপ দিচ্ছেন, যে বিষয় আমি জানি না সেই বিষয়ে বলতে বলছেন। তিনি হুমকি দিচ্ছেন সেই মতো বয়ান না দিলে আমাকে গ্রেফতার করবেন। এটা সম্পূর্ণ অপরাধমূলক ব্ল্যাকমেলিং। সিবিআই লিখেছে, এই অভিযোগের তদন্ত না করে ওই দিনই কুণাল ঘোষকে গ্রেফতার করে বিধাননগর কমিশনারেট। জেরার সময় রাজীব এটা বলতে পারেননি কেন কুণাল ঘোষের অভিযোগপত্রে ব্যবস্থা হয়নি, উল্টে কুণাল ঘোষকেই গ্রেফতার করা হয়। কুণাল ঘোষ তদন্তে আরও জানিয়েছেন যে বিধাননগর পুলিশ কমিশনারেট মানে সিটের অফিসারেরা তাকে প্রবল চাপ দিয়ে বলেন প্রভাবশালীদের নাম ফাঁস না করতে, অন্যথায় তাকে পরের পর মিথ্যে মামলায় ফাঁসানো হবে। সিবিআই এর আবেদনের এই ছোট্ট অংশটি তুলে ধরলাম। আইনি যুদ্ধে কি হবে জানি না, কিন্তু আমাকে গ্রেফতারের পরিস্থিতিটি সিবিআই এর আবেদনপত্রে থাকায় দেখতে অন্তত ভালো লাগলো। যে চিঠিটি আমি জমা করার জন্যই সেদিন আমাকে তৎক্ষণাৎ গ্রেফতার করা হয়েছিল, যে চিঠিটি সেদিন বিধাননগর দক্ষিণ থানা নিতে চায়নি, অনেক চেষ্টার পর যে চিঠি রিসিভ করে তারা, যার রিসিপ্ট কপিগুলিও পরে তারা ছিনিয়ে নেয়, ঘটনাচক্রে এক শুভানুধ্যায়ী অনেক পরে থানায় সেই রিসিপ্ট কপি আমাকে দেন। সেটি আমি সিবিআই এর হাতে তুলে দিয়েছি। সুপ্রিম কোর্টে জমা দেওয়া আবেদনের পরিশিষ্টে দেখলাম চিঠিটির কপিটি রয়েছে। উল্লেখ্য, বিধাননগর সাউথ থানায় আমি পুলিশের বিরুদ্ধে অভিযোগ জমা দিতে গিয়েছিলাম। ওই থানায় আমার বিরুদ্ধে কোনো মামলা ছিল না। সেদিনই বিকেলে আমার তো বিধাননগর কমিশনারেটেই যাওয়ার কথা ছিল, শুধু আমার চিঠি জমার জন্য আর কণ্ঠরোধের উদ্দেশ্যে সেদিন ওই থানা থেকেই আমাকে গ্রেফতার করা হয়। অনেক যন্ত্রণা নিয়ে লড়াই করে যাচ্ছি, তদন্তে কী হবে জানি না, কিন্তু সুপ্রিম কোর্টে জমা দেওয়া দলিলে যে এইটুকুও অন্তত রইল, তার জন্য ঈশ্বরকে ধন্যবাদ জানাচ্ছি। এর জন্য কেউ বা কারা আমার ওপর ক্ষুণ্ণ হলে আমার কিছু করার নেই।